কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। এই বীজগুলো আমরা পঞ্চায়েতে পাইছি। স্বনির্ভর গোষ্ঠীকে খুব ভালো নজরেই দেখছি আর কি। এই বছর আমাদের শিখতে গেছে কি আমরা কিছু করতে চাই। 2007 সেপ্টেম্বর মাসে পুরুলিয়া জেলার ঝালদা 2 নম্বর ব্লকের সবচাইতে পিছিয়ে থাকা মাঝিডি, রিগিত ও চিতমু পঞ্চায়েতে রাজ্য সরকারের গ্রামীণ বিকেন্দ্রীকরণ প্রক্রিয়াকে শক্তিশালী করার মাধ্যমে মানুষের জীবনের মান উন্নয়নের নানা দিক নিয়ে সহভাগী উদ্যোগ গড়ে তোলার পরীক্ষা নিরীক্ষা শুরু হয় প্রচার, কর্মশালা, স্বনির্ভর দল গঠন, প্রশিক্ষণ। তৃণমূল স্তরে তৈরি হতে থাকে নানা পরিকল্পনা, শুরু হয়ে যায় নানা জীবিকামূলক কাজ। আমরা মিটিংয়ে করে বসে নিয়ে ঠিক করলাম, ফাঁকা বাড়ি ছিল পড়ে সেগুলান আমরা বাদাম, বিরিদ আর যে রাহড়, কুদরুম আমরা বুনেছি। তারপরে কিছুগুলান তুলা হয়েছে, কিছুগুলান এখন হয়নি। তারপরে 10 কিলো বাদামে আমাদের হয়েছে 1 কুইন্টাল 40 কিলো। 6 কিলো বিরির ডালে হয়েছে 60 কিলো। শুরু হলো রুক্ষ পরিবেশকে ভালো করার কাজ। নার্সারিতে যতই চারা ছিল না সব 2 টাকা পিস করে বিক্রি করেছি। আমরা সমস্ত চারাটা মাঝিদি পঞ্চায়েতে বিক্রি করেছি আর কিছু গ্রামে দেওয়া হয়েছে। নার্সারির গাছগুলো বিক্রি করে আমরা 79,400 টাকা পেয়েছি। নার্সারি করে আমাদের অনেক উপকার হচ্ছে, রোজগারও হচ্ছে, ছেলেপুলাকে ব্যবস্থাও করতে পারছি স্কুলে পাঠাবার জন্য। আগে তো যেতে পারতো না, সাইকেলে হেঁটে যেতে পারতো, এখন সাইকেল ফাইকেল কিনে দিয়েছি ছেলেদিকে। ওই সকল হচ্ছে, খাতা কলম বই টিফিন করার জন্য পয়সা নাই, তো পয়সা উন্নতি হচ্ছে বলে আমি বাচ্চাদিকে স্কুলে পাঠাতে পারছি। নার্সারিতে আমাদের কেউ যদি সহযোগিতা আমাদেরকে না করে তাহলে আমরা নিজেরাই নার্সারি আবার থেকে করব প্রতি বছর। আমাদের পুরো ইচ্ছা আছে করার। আমাদের নার্সারিতে 30টার মতো ব্যাগ ছিল। সেখানে গাছ ছিল, নিম ছিল, মনিম ছিল, কাঞ্চন ছিল, তারপরে গামার ছিল, সোনাঝুরি, মেনঝুরি, সিরিস, সুবাবু, শ্বেত শিমল, দেশি শিমল। আমরা 30,000 চারা ফেলেছিলাম, কিছু গরু খেয়েছে, বৃষ্টিতে নষ্ট হয়েছে। 5,000 মতো চারা, তো 25,000 চারা বেঁচে আছে। 25,000 চারা আমাদের নার্সারিতে ছিল, তা থেকে 1,500 পেঁপে গাছ আমরা বিতরণ করেছি, বাকি সব আমরা বিক্রি করেছি। মাঝিডি পঞ্চায়েত নিয়ে গেছে, তারপরে পুরুলিয়া একটা সস্তা নিয়ে গেছে। আমাদের নার্সারিতে মেহগনি গাছ ছিল, 5 টাকা করে বিক্রি করেছি, বাকি চারাগুলো আমরা 1 টাকা করে সব বিক্রি করেছি। আমাদের এই নার্সারি থেকে খরচ খরচা বাদ দিয়ে 10,500 টাকার মতো লাভ পেয়েছি। এলাকায় সেচের অভাব, তাই শুরু হলো পতিত জমিতে বৃষ্টি নির্ভর চাষবাস। এটা একদম ফাঁকা মাঠ, এটা লাঙ্গল দিয়ে ঠিক করা হলো। আমরা 15 বিঘাতে আমরা চাষ করেছি। এই বীজগুলো আমরা পঞ্চায়েতে পাইছি। তারপরে আগে গত বছর থেকে আমরা চাষ করি নাই, তো এই বছর মানে এই গ্রুপের করে নিয়ে মানে পঞ্চায়েতে বীজ পাইয়ে নিয়ে আমরা চাষ করেছি। ঘরে ঘরে পুষ্টি বাগান, ফল বাগানের সাথে সাথে চাষবাসের কাজ যেমন শুরু হলো, তেমনি সম্ভাবনাময় নানা ফসল যেমন চীনা বাদাম, ভালো জাতের কুদ্রুম, সোয়াবিন, 2-3 জাতের অড়হর, কুলতি কলাই, মাস কলাই, কাসাভা বা শিমুল আলু, নানা শাক সবজি পরীক্ষার কাজও চলতে শুরু হয়ে গেল।
চীনা বাদাম চাষ তো প্রথমেই হলো। 3 বিঘা জায়গাতে আমাদের বাদাম হয়েছে 1 কুইন্টাল 40 কিলো, আর 3 বিঘা জায়গাতে হয়েছে কালো কলাই 60 কিলো। তারপরে কুদ্রুম আর যে রাহড় এইগুলান মানে হয়নি, এখন হবে। মানে মোটামুটি রাহড় 6 বিঘা রকম জায়গায় বুনা আছে, কুদ্রুম ধারে ধারে আছে, এখন মানে ওইটা ইয়া হয় নাই। আমাদের 15 বিঘা জায়গাতে যে আমাদের খরচা হয়েছে মানে দুলে 2500। আমরা বাদাম এখন হয়েছে তো তাও বিক্রি করতে গেলে 40 টাকা দরে বিকলে 4000 টাকা আমাদের হবে। বীজ রেখে নিয়ে 4000 টাকা আমাদের হবে। আলুর বীজ পেয়েছি 4 গ্রাম। 1300 চারা হয়েছিল, কিন্তু 900-র মতো আমি নিজে চাষ করেছি। 4 ডিসিমিল জায়গাতে সেই আলু চাষ করেছি। তাতে ফসল আমার 10টা গাছে মোটামুটি 8 কিলোর মতো আলু হয়েছে, এবং আলুর ওজন 9 পিস আলুতে 1 কিলো ওজন হয়েছে। কাকরযুক্ত মাটিতে উঁচু জমিতে এই চাষটা ভালো হয়। 250 থেকে 300 পর্যন্ত ফল ধরেছে এক একটা গাছে। আমরা খেয়ে দেখেছি, তরকারির সাথে খুব সুন্দর মিষ্টি। তারপরে এখন আমরা কিছুটা বীজ করব আর কিছু দিদিরাকে দিব। এই বছর আমাদের শিখতে গেছে, আগামী বছর আমরা আরো ভালো করে চাষ করব। যে মাটি সোনা ফলে, কোটি হাতে পাহাসান গলে। এই যে মাটি সোনা ফলে, কোটি হাতে পাহাসান গলে। এত জমি এত মানুষ, তবু অভাব মেটে না, অভাব যায় না, অভাব যায় না। অভাব যায় না, অভাব যায় না। শুকনোর দিন আসছে, ভাবনা চলছে সেচ ছাড়াই এ সময় কি করা সম্ভব। এখন কম জলে কি হয়, কম জলে খাসারি, ফেসিয়া, বুক এইগুলান এখন কম জলে হয়। তো ওগুলান এখন লাগালে তাও হবে। আমরা জলের ব্যবস্থা চাই, জল না হলে কিছু হবে না, জল চাই। দেখুন, এখানে আমি পঞ্চায়েতের থ্রু দিয়ে কুয়ো করতে পারবো না। আমরা এখান থেকে মানে জলের কষ্ট বহুত, সেই আমাদের বহুত জমি পড়ে আছে, সে আমরা চেষ্টা করেছি পঞ্চায়েতে মানে জানাবো। পঞ্চায়েত থেকে আমাদের যদি কিছু সাহায্য দেন তাহলে কুয়া করা নিয়ে আমরা চাষ করব। মোটামুটি আপনার যে বাঁধ যেগুলো আছে সেগুলোকে অবশ্যই ভালো করব। শ্রীমতী হিমানী সোরেন মনে অনেক আশা নিয়ে নতুন প্রধান হয়েছেন। আমি এখন এই কাজ মাত্র হাতে পেয়েছি। এখন অনেকে গরিব মানুষ পিছিয়ে পড়া আছে, অনেকে বিপিএল তালিকা পাওয়া নেই, অনেকে আমাদের বিদ্যুৎ পড়ে আছে, রাস্তাঘাট পড়ে আছে, এই অনেকে কাজ পিছিয়ে আছে। আমরা আগামী কাজ করতে চাই। আমরা কাজ এখন অনেকেই সব গরিব মানুষ এই রাস্তাঘাটে আমরা কাজ করতে পারি, যে আমরা কাজ পেলে অনেকে সবার সুবিধা হতে পারে। মশাল হাতে এগিয়ে চলো, আলো জালো অন্তরে। ঘর থেকে আজ বাইরে এসো, লাজ কেন বনন্তরে। মশাল হাতে এগিয়ে চলো, আলো জালো অন্তরে। ঘর থেকে আজ বাইরে এসো, লাজ কেন বনন্তরে। এলাকার স্বনির্ভর দল, গ্রাম পঞ্চায়েত সদস্য, গ্রাম উন্নয়ন সমিতির সদস্য এবং এলাকার রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ
আমাদের যথেষ্ট সহায়তা করেছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, সরকারি দপ্তর এবং সাধারণ মানুষের সাথে মিশে এবং আমরা আরও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন মিলে এইখানে কাজ করছি এবং এই কাজ করতে গিয়ে আমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না। গরিব মানুষ একা কোনো বড় কাজ করতে সম্ভব হয় না, কিন্তু দল বেঁধে করা সম্ভব। এইগুলি আমরা অভিজ্ঞতা দিয়ে জেনেছি এবং বুঝেছি, ওরাও বুঝেছে, ফলে এই কাজটি করা সম্ভব হয়েছে। আমাদের মাথায় আইডিয়া ঢুকে গেছে কি আমরা কিছু করতে চাই আর করতে পারি আর পারবো। मिले सुर मेरा तुम्हारा तो सुर बने हमारा। তোমার সুর মোদের সুর, सृष्टि